বিএনপির বহিষ্কৃত নেতারা দুকুল হারানোর ভয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি। সেই প্রক্রিয়ায় দলের নেতাকর্মীকে ভোট কেন্দ্রে না যেতে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে, তেমনি সাধারণ মানুষকেও ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে। অবশ্য দলের এমন কঠোর সিদ্ধান্ত অমান্য করেও যারা লোভে ও প্রলোভনের পাশাপাশি নিজের জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের অনেকেই এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। প্রার্থীদের কেউ কেউ বলছেন, নির্বাচনে অংশ নিয়ে এখন তাদের দুকুলি হারাতে হতে পারে, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংসের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেছেন তারা। বিএনপি সূত্রে জানা গেছে, দলের কঠোর সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির ৮০ নেতা অংশ নিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫, ভাইস চেয়ারম্যান পদে ২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এরই মধ্যে তাদের বহিষ্কার করা হয়েছে। বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এছাড়া জাতীয় নির্বাচনের মতো একতরফা উপজেলা নির্বাচনেও ক্ষমতাসীনরা নিজেরা দখলের রাজনীতি শুরু করবে। সেখানে টাকার খেলা হবে, ক্ষমতার লড়াই হবে। তাই অহেতুক সাজানো এই নির্বাচনে অংশ নিয়ে নেতাকর্মীরা হামলা মামলার শিকার হবেন। যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না, সেই নির্বাচন বর্জন আবশ্যক। দলের শীর্ষ নেতা সহ তৃণমূল নেতাকর্মীর এমন মনোভাবের ভিত্তিতে উপজেলা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয় বিএনপি। বিএনপি থেকে বহিষ্কৃত অনেক প্রার্থী গণমাধ্যমকে জানান, সুষ্ঠু নির্বাচন হবে এমন আশ্বাসে তারা নির্বাচনে অংশ নিলেও এখন নানা শঙ্কা কাজ করছে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী ও ক্ষমতাধর নেতাদের সঙ্গে যদি প্রশাসনও একাকার হয়ে যায়, তাহলে তাদের সবকিছুই শেষ হয়ে যাবে। একদিকে দল থেকে বহিষ্কৃত, অন্যদিকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নও ভেস্তে যাবে। এরই মধ্যে অনেক স্থানে প্রচারণায় বাধার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেওয়া ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসান পল্লব গণমাধ্যমকে জানান, নির্বাচন সুষ্ঠু হবে এমন আশ্বাসে নির্বাচনে অংশ নিলেও প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। এখন দিনের ভোট যদি রাতে না হয়, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে নির্বাচন হবে। আবার ভোটের দিন আওয়ামী লীগ ও প্রশাসন যদি একাকার হয়ে যায়, তাহলেও নির্বাচন সুষ্ঠু হবে না। আর সেই আশঙ্কায় কাজ করছে তারা। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চেয়ারম্যান প্রার্থী ফাইজুল কবির তালুকদার জানান, দল থেকে বহিষ্কার করলেও দলের সাধারণ নেতাকর্মী ও এলাকাবাসী তার সঙ্গে রয়েছে। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে তার কর্মী সমর্থকদের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি প্রদর্শন করছেন, যাতে ভোট কেন্দ্রে না যায়। তিনি এ বিষয়ে পুলিশকে জানিয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির, শেরপুর শ্রীবরদী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সাদমান সৌমিক মুন, সুনামগঞ্জের দিরাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মিয়া, মানিকগঞ্জের সিঙ্গাইরের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সহ অনেকেই সুষ্ঠু নির্বাচন নিয়ে এমন শঙ্কা প্রকাশ করেন।